السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. فقال رسول الله صلى الله عليه وسلم: ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى الشوكة يشاكه. رواه البخاري. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে ঈমান ও সবর সম্পর্কিত আলোচনা এবং দার্সে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ঈমান ও সবর, ঈমান ও ধৈর্য। এখানে মূলত ঈমানের বিস্তারিত আলোচনা হবে না, ঈমানের সাথে সবরের যে কি সম্পর্ক সেটা নিয়ে কিছু আলোচনা। প্রথমত আমরা জানি যে ঈমান শব্দের অর্থ কি। ঈমান শব্দ এসেছে আমনুন শব্দ থেকে, এর অর্থ হচ্ছে নিরাপত্তা, শান্তি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা এবং মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে যা কিছু এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যা কিছু জানতে পেরেছি, এই সব কিছুর প্রতি ঈমান রাখা, বিশ্বাস স্থাপন। এবং ঈমানের আরো রূপ আছে, এটা হচ্ছে প্রাথমিক রূপ, সবকিছুতে বিশ্বাস স্থাপন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বা কোরআন এবং সুন্নতে যা কিছু এসেছে সেগুলোকে স্বীকার করা এবং যেখানে যেটা করা দরকার সেটা মেনে নেওয়া। ঈমান শব্দটা কখনো বিশ্বাস করা অর্থে কোরআনে এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করা অর্থে এসেছে। আর কখনো কখনো ঈমানটা দ্বীনের পরিপূর্ণ রূপও বোঝায়, দ্বীনের পরিপূর্ণ রূপও বোঝায়। এই ঈমানের যে বিভিন্ন রূপ আছে, পরিপূর্ণ ইসলামও বোঝায়, পরিপূর্ণ ইসলামও বোঝায়। তাহলে আপনার এই যে ঈমানটা পরিপূর্ণ কখনো কখনো আমল অর্থেও ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে যত আয়াত নাযিল করেছেন কোরআনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কিত অনেক হাদিস উল্লেখ করেছেন। যেমন বুখারীতে একটা হাদিস আসছে, আল ঈমানু বিদ'উ ওয়া সিত্তুনা শু'ব। ঈমানের 60-এর অধিক বা 70-এর অধিক শাখা, অন্য হাদিস আছে 70-এর অধিক শাখা। তার প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম। এবং এর থেকে আর এই ঈমানের শাখার মধ্যে সবচেয়ে যেটা নিচের যে শাখা, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তো ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবর বা ধৈর্য। এই যে হাদিসটা আসছে যে 60-এর অধিক শাখা আছে, 70-এর অধিক শাখা, এর মধ্যে সবর একটা গুরুত্বপূর্ণ শাখা। আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বহু জায়গায় সবরের আলোচনা। আজকে আমরা সবর সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলি। প্রথমত সবর শব্দের অর্থ। সবর শব্দের অর্থ হচ্ছে বেঁধে রাখা, আটকে রাখা। বেঁধে রাখা, আটকে রাখা বা বিরত রাখা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কি করে? যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, তুমি তাদেরকে সাথে রাখো, তাদের সাথে থাকো, নিজেকে তাদের সাথে আটকে রাখো। সাহাবীদের কথা বলছেন না, ভালো লোকদের কথা বলছেন। তারপরে সবর শব্দের একটা অর্থ হচ্ছে নিজেকে বা নিজের মনকে উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে বিরত রাখা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, তুমি বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ। এই বিপদে ধৈর্য ধারণের প্রথম যে রূপ, সেটা হচ্ছে অন্তরকে বিরত রাখা, যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, ভুল ধারণা, আল্লাহর প্রতি মন্দ ধারণা, এগুলো থেকে বিরত রাখা। তারপরে সবর শব্দটা আরো বিভিন্ন অর্থে, কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন অবিচল থাকা, দৃঢ় থাকা, এই অর্থে সবর শব্দের ব্যবহার। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, অন্য বাক থেকে আসছে যে তুমি তোমার পরিবারবর্গকে সালাতের আদেশ করো এবং তুমি এর উপর অবিচল থাকো, দৃঢ় থাকো। তারপরে ধৈর্যের অনুশীলন করা এবং ধৈর্যের প্রতিযোগিতা করা, এই অর্থেও সবরের ব্যবহার আসছে। যেমন সূরা আলী ইমরানের শেষে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো, সাবিরু ধৈর্যের প্রতিযোগিতা করো, রাবিতু এবং সদা রিবাতের মধ্যে থাকো, সদা সর্বদা প্রস্তুত থাকো শত্রুর বিরুদ্ধে, তার বিরুদ্ধে এবং শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষার কাজে। তো সবরের এরূপ অনেক ব্যবহারে আমরা, এটা হলো শব্দের অর্থ এবং শব্দের ব্যবহার। এরপরে আসেন যে সবর বিষয়টা আসলে কি। তাহলে আমরা এটা বলতে পারি সংক্ষেপে যে অন্তরকে যে কোনো মন্দ চিন্তা ভাবনা থেকে বিরত রাখা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে বিরত রাখা, এটা হচ্ছে সবর। আবার আমরা বলতে পারি এর পরের স্টেপ, যে মৌখিকভাবে জিহ্বাকে, মুখকে যে কোনো মন্দ কথা থেকে বিরত রাখা, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভুল ধারণা সৃষ্টি করে বা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোনো মন্দ কথা থেকে বিরত রাখা, বা যে কোনো ব্যাপারে কোনো মন্দ কথা থেকে বিরত রাখা নিজে, এটা সবর। আর সবর বলতে এটা বোঝায় কাজে কর্মে যে কোনো মন্দ আমল থেকে বেঁচে থাকা, নিজেকে বিরত রাখা, এটা সবর। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমল করতে আমাদেরকে আদেশ করেছেন, যে সমস্ত কাজের আদেশ করেছেন, ইবাদতের আদেশ করেছেন, এই ভালো কাজ এবং ইবাদতের মধ্যে নিজেকে আটকিয়ে রাখা, এটার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা সবর। মুমিন এবং যারা ভালো কাজ করেন তাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা সবর। এইভাবে সবরের প্রকাশ আমরা হাদিস, ওই হাদিসে যেটা এসছে যে ইমানের 60-এর অধিক, 70-এর অধিক শাখা, এর মধ্যে সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। এই যে ইমানের শাখাগুলো আছে, এর মধ্যে কিন্তু কিছু আছে অন্তরের সাথে সম্পৃক্ত, যেমন মানে কিছু আছে অন্তরের সাথে সম্পৃক্ত, কিছু আছে মুখের কথার সাথে সম্পৃক্ত, আর কিছু আছে বাস্তব কাজের সাথে সম্পৃক্ত। এই যে সবগুলো শাখা, এর মধ্যে অন্তরের সাথে কি কি বিষয় সম্পৃক্ত আছে, যেমন আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি আশা করা, আল্লাহর কাছে আশা করা, তার প্রতি বা তার উপর তাওয়াক্কুল বা ভরসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখা, ইয়াকিন রাখা, সবর বা ধৈর্য ধারণ করা, এগুলো কিন্তু বেশিরভাগই অন্তরের আমল। অন্তরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সবর। এখন এই যে সবর, যে সবরের কথা আমরা বলতেছি, এই সবরের আদেশ বিভিন্ন কাজে কর্মে আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা ফজিলত বর্ণনা। আমি এইখানে ঈমানের সাথে সবরের সম্পর্ক নিয়ে একটু কথা বলব। তার আগে আমি বলছি যে সবরের প্রকার, যেমন আমরা কিন্তু অলরেডি বলেই ফেলছি যে সবর
কোন কোন প্রকারের হতে পারে। অন্তরকে সব ধরনের অন্যায় চিন্তা চেতনা থেকে, উদ্বেগ উৎকণ্ঠা থেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে সবর, এক স্তর। আরেক স্তর হচ্ছে যে মৌখিকভাবে ভালো কথা বলার প্র্যাকটিস করা, এটার উপর নিজেকে অবিচল রাখা, এটা সবর। আবার মন্দ কথা থেকে বেঁচে থাকার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা সবর। রাগে, ক্ষোভে, বিভিন্ন দুঃখে কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করা অন্তরে এবং মৌখিকভাবে, এটা সবর। পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা সবর। ভালো কাজে ধারাবাহিকভাবে সম্পাদন করার জন্য নিজেকে অবিচল রাখা, দৃঢ় রাখা, এটা সবর। এরকম অসংখ্য কি আছে সবরের প্রকাশ আছে, প্রকার আছে। এখন ইমানের সাথে সবরের কি সম্পর্ক? প্রথমত হচ্ছে ইমানের যে 60 বা 70-এর অধিক শাখা আছে, তার একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সবর। এখন সাধারণত সবর তিনটা ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। একটা বিষয় হচ্ছে যখন আপনার বিপদে পতিত হন, তখনকার সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। প্রকৃত ধৈর্য বা সবর, প্রকৃত সবর সেটাই যেটা বিপদের শুরুতেই মানুষ করে, প্রথম ধাক্কাতেই আপনি যদি সামনে নিতে পারেন, এটা হচ্ছে সবর। দেখা গেল যে আপনি কিন্তু সবর করতেই হবে, কিন্তু আপনি সবরের উপকারিতা নাও পেতে পারেন। একটা হলো যে আপনি একটা ঘটনা, যেমন আপনার আত্মীয়, নিকট আত্মীয় কেউ মারা গেল, কিংবা আপনার অর্থ সম্পদ হারিয়ে গেল, কিংবা আপনার ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, কিংবা কিছু একটা হয়ে গেল, যে কোনো বিপদ আপদ পতিত হল। এখন আপনি যদি সেটা ভালোভাবে মেনে নেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, এবং আপনি যদি ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, সে সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যারা তাদের উপর কোনো বিপদ পতিত হলে বলে, নিশ্চয় আমরা আল্লাহরই জন্য এবং আমরা তারই কাছে ফিরে যাব। এটার মানে কি? এটা কি কোনো মন্ত্র? এটা কিন্তু মন্ত্র না। এটা অবশ্যই এমন একটা সান্ত্বনার বাণী যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে আমরা তো আল্লাহরই জন্য, আমার এই বাড়ি হারিয়েছে বা অমুকে চলে গেছে, এটা তো বেশি বড় না, এটা তো তুচ্ছ। বরং আমার পুরো জীবনটাই আল্লাহ, এবং আমরা তার কাছেই যাবো সবাই। এই যে ধ্যান ধারণা, এই যে চিন্তা চেতনা, এটা লালন করতে, এটাকে অন্তরে আনতে হবে, বিশ্বাসের সাথে এটা উচ্চারণ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু পড়ার জন্য পড়া না, এটা উপলব্ধি করা, এটার প্রকৃত জিনিস নিজের মধ্যে আনা এবং বাস্তবায়ন করা, মানুষকে এটা শিখানো এবং মানুষকে এটার উপরে চর্চা করানো, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে বিপদ আপদের ধৈর্য, এই বিপদ আপদের ধৈর্য তো ধারণ করতেই হবে। এখন আপনি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন এবং আপনি আপনার যদি মুখকে, অন্তরকে মন্দ চিন্তা এবং মন্দ কথা থেকে হেফাজত করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, এবং এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, এবং আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আপনার মনে সামান্যতম কোনো মন্দ ধারণা না আসে, কোনো অভিযোগ প্রকাশিত না হয় আল্লাহর বিরুদ্ধে, তাহলে এটা সবর হবে। আর যদি এরূপ না হয়, আপনি যা ইচ্ছে তাই করলেন, চিল্লাচিল্লি করলেন, কিংবা কাউকে দোষারোপ করা শুরু করলেন, তাহলে কিন্তু সবর হবে না, প্রকৃত সবর হবে না। তো সুতরাং এই স্তরগুলো, যে কি, কেউ যদি কোনো দুঃখ বা বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকে এবং তার প্রশংসা করে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে উঁচু মর্যাদার ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে যদি কেউ হয়তো প্রশংসা করলো না, খুব বেশি প্রশংসা করলো না, কিন্তু সে মনে মনে দুঃখ পেল, কিন্তু সে সান্ত্বনা নিল, যেটা আমি বললাম, যে আল্লাহর প্রতি সুধারণা রাখলো, মন্দ ধারণা করলো না, মন্দ কোনো কথা বললো না, সবরের বিপরীত কোনো কথা মুখ দিয়ে প্রকাশ করলো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বাসের সাথে পাঠ করলো, এটাও ভালো, এটাও একটা ভালো দিক। আরেকটা জিনিস হচ্ছে যে বাধ্যতামূলক সবর, যেটা করতেই হবে কিন্তু সওয়াব পাওয়া যাবে, এই দুইটা করলে সওয়াব পাওয়া যাবে, কিন্তু এর থেকে নিচে যদি আপনি নামেন তাহলে আপনি সওয়াব পাবেন না, আপনি সওয়াব পাবেন না, কারণ এটা তখন ইবাদত হবে না। ইবাদত হইতে গেলে তো আপনার আল্লাহর সন্তুষ্টি লাগবে, যেভাবে আল্লাহ তাআলা বলছেন, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে লাগবে, এটাকে সৎ কাজ মনে করতে হবে। এই যে কষ্ট পেয়েছেন, বিপদ, এটা তো আপনাকে সৎ কাজ মনে করতে হবে, এটা সওয়াবের একটা সুযোগ মনে করতে হবে। বুখারী শরীফে আসে যে মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম
ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা, কোন মুমিনের উপর যে কোনো বিপদে পতিত হোক না কেন, হ্যাঁ, এইটা এবং তার পায়ে যদি একটা কাটাও বিধে, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট যে কোনো ধরনের বিপদ কোনো মুমিনের উপর আসে, হ্যাঁ, এইটা তার জন্য সওয়াবের কারণ, এটা তার গুনাহের কাফফারা হয়ে যায়, এটা তার জন্য সৎ কর্ম হিসেবে লেখা। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে যদি আপনি ওইটাকে সৎকর্ম হিসেবে মানতে পারেন, যদি আপনি ওটাকে সওয়াবের বিষয় হিসেবে মানতে পারেন, তাহলে তো আপনি সন্তুষ্ট থাকবেন, অসন্তুষ্ট হতে পারবেন না। সৎকর্ম কি অসন্তুষ্ট চিত্তে করলে সৎকর্ম হয়? কোন আমল কি অসন্তুষ্ট চিত্তে করলে আমল হয়? সওয়াব পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং এইটার প্রতি মানে আল্লাহর সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে যে ধৈর্য ধারণ, এটা করলে আপনি সওয়াব পাবেন। এটার মধ্যেও কম বেশি আছে, কেউ হয়তো একেবারে সর্বোচ্চ গ্রেডে পৌঁছবে, কেউ হয়তো তার থেকে নিচে। আরেকটা কি, যে কেউ আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখলো না, কিন্তু তার ধৈর্য কিন্তু ধরা হয়েই গেল, হ্যাঁ, সে কিন্তু সওয়াব পাবে। যেটা সে হারিয়েছে সেটা কিন্তু সে তাৎক্ষণিক ফেরত পাচ্ছে না, তারপরও সে কোনো সওয়াব পাচ্ছে না। কারণ কি, সে তো আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে নাই, সওয়াবের আশা করে নাই। আবার কেউ যদি এ ধরনের কোনো বিপদে পতিত হওয়ার পরে ধৈর্যের বিপরীত কোনো কাজ করে, যেমন বিলাপ করা, চিল্লাপাল্লা করা, কিংবা অন্যকে ক্ষতিগ্রস্ত করে, অভিযোগ দেওয়া আল্লাহর বিরুদ্ধে, এটা গুনার কাজ, এটা বড় গুনাহ। হ্যাঁ, তাহলে আমরা কি গুনাহ কামাবো? আমাদের তো কর্তব্য হবে সবচেয়ে যেটা ভালো সেটা না, সেই বিকল্প গ্রহণ করা যেটা সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালো কি, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা এবং সবসময় এটা মনে করা যে যেটা গিয়েছে সেটা কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও নিয়ে যেতে পারে। তখন আমি কিভাবে কষ্ট পাবো? আমি তো নিজেই চলে গেলাম। তখন যদি আমি ভালো কাজ করে চলে যাই তাহলে ইনশাআল্লাহ সমস্যা নাই, কিন্তু যদি আমি মন্দ কাজ করে চলে যাই, ভালো কাজ না করে চলে যাই, তাহলে তো আমার অনন্ত জীবন কষ্টই করতে। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের খেলা। আরেকটা জিনিস, এটার ফজিলত দেখে বুখারী শরীফে আসছে যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি বিপদ দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি বিপদ দেন। এখন এই যে বিপদ তিনি দিলেন, আমরা এগুলোকে কিভাবে মানব, কিভাবে দেখব, এইটা আলোচনা যখন আমরা করবো তখনই আমরা বুঝবো যে ইমানের সাথে এটা সম্পর্ক। ইমানের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যা আসে সবকিছুতে ইমান আনা বা বিশ্বাস করা ইমান, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো দিয়ে ইমান শুরু হয়। আল্লাহর প্রতি ইমান, ইমানের 6টা বিষয়। আল্লাহ তাআলার প্রতি ইমান, ফেরেশতাগণের প্রতি ইমান, কিতাবসমূহের প্রতি ইমান, রাসূলগণের প্রতি ইমান, হ্যাঁ, আখিরাতের প্রতি ইমান, তাকদীর এবং এর ভালো মন্দের প্রতি ইমান, তাই কি না? এই যে 6টা বিষয়, ইমানের 6টা বিষয়, এই 6টা বিষয়ের সাথে ধৈর্যের সম্পর্ক। এই যে এখানে একটা জিনিস আসছে এখানে, যে তাকদীর এবং এর ভালো মন্দের প্রতি। তাকদীরের প্রতি তো আমরা আগেই বিশ্বাস করি, কিন্তু আমার জীবনে ঘটনা ঘটছে পরে, সেটা আমি আগে জানতে পারি না। ঘটনা ঘটার পরে জানলাম যে একটা মন্দ কিছু আমি দেখি বা ভালো কিছু ঘটে। আল্লাহ তাআলা কিন্তু ভালো এবং মন্দ দুইভাবেই পরীক্ষা করতেন। আল্লাহ বলছেন অবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি তাদেরকে ভালো এবং মন্দ উভয়টা দ্বারাই পরীক্ষা করি। তাহলে এই উভয়টা দ্বারাই তিনি পরীক্ষা করেন। অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই যদি মানুষকে সুখ সমৃদ্ধি দান করা হয়, অনেক অর্থ সম্পদের মালিক বানানো হয়, তখন কিন্তু এই ধৈর্যে পাশ করা কঠিন, এই পরীক্ষায় পাশ করা কঠিন। আবার যদি বিপদ দিয়ে পরীক্ষা করা হয় তাহলে এই পরীক্ষায় পাশ করা কিন্তু তুলনামূলক সহজ। আপনি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যারা অনেক সুখ সমৃদ্ধিতে আছে দুনিয়াবি, তারা কিন্তু নৈতিকভাবে দ্বীনি দৃষ্টিকোণ থেকে তারা খুব ভালো নাই, তারা কিন্তু পরীক্ষায় ফেল করছে। যারা বিপদে পড়ছে তাদের মধ্যে দ্বীনকে মানার প্রবণতা বেশি, আল্লাহ তাআলাকে মানার প্রবণতা তাদের মধ্যে বেশি, সুতরাং তারা কিন্তু তুলনামূলকভাবে বেশি পাশ করে পরীক্ষা। আর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিপদ দেয় পৃথিবীতে,
কোনো বিপর্যয় ঘটান কিংবা কোনো ব্যক্তির উপরে কোনো বিপদ দেন, সেটা কিন্তু তাদের ফিরে আসার সুযোগ। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, এটা আল্লাহ তাআলা বলছে, আল্লাহর দিকে যাতে তারা ফিরে আসে। এখন ইমানের অন্যতম একটা বিষয় হচ্ছে তাকদীর, এর ভালো মন্দতে আমরা বিশ্বাস করি, কারণ এটা আগে থেকেই নির্ধারিত। এখন তাকদীরের প্রতি যে আমাদের বিশ্বাস, এই বিশ্বাসটার বিষয়ে আমি দুই তিনটা আয়াত পাঠ করব। একটা হচ্ছে সূরা তাগাবুনের একটা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। যে কোনো বিপদে আপতিত হোক না কেন, সেটা আল্লাহ তাআলার হুকুমেই আসে, আল্লাহর অনুমতি ক্রমেই আসে। আল্লাহর অনুমতি ছাড়া বা আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তার অন্তরকে হেদায়েতের দিকে পথ দেখাবে, আল্লাহ তার অন্তরকে পথ প্রদর্শন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে মহাজ্ঞানী। এইখানে এই আয়াতের মধ্যে কি বিষয় আসছে? এই আয়াতের মধ্যে পরিষ্কার যে কথাটা আসছে, সেটা হচ্ছে বিপদ আল্লাহর হুকুমেই আসে। যে ব্যক্তি এটাকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এবং তার হুকুমে আসছে এইটাতে ঈমান আনে, এই কথাটা সে স্মরণ রাখে যে এই বিপদ তো আল্লাহর হুকুমেই আসছে। তাকদীরের প্রতি বিশ্বাস মানে আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাস মানে তাকদীরের প্রতি বিশ্বাস, অন্য কিছু না। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখা এবং এটাকে ভালো মনে করা, এই যে বিষয়টা আল্লাহ বলছে যে যে ব্যক্তি এরূপ করবে, ইয়াহদি কলবাহু লিল ইয়াকিন, ইয়াহদি কলবাহু লিল ইয়াকিন, আল্লাহ তার অন্তরকে বিশ্বাসের জন্য বা দৃঢ় বিশ্বাসের জন্য কি করবে? সুযোগ দিবে, তৌফিক দান করবে। অন্য জায়গায় মানে এটার তাফসীরে যেটা আসছে, ইয়াহদি কলবাহু লিল ইয়াকিন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত সে দেখবে, জানবে, জানার পরে সে মনে করবে এটা আল্লাহ তাআলারই হুকুমে এবং এটাই সঠিক, এটাকে সে সমর্থন করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করবে বা আল্লাহ তাকে হেদায়েত করবে, তার অন্তরকে হেদায়েত দান করবে। এটা হচ্ছে এই আয়াতের মূল কথা। আর সূরা হাদীদের মধ্যে যে দুইটা আয়াত আসছে, সেখানে কি আসছে? মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে কোনো মুসিবত বা বিপদ পতিত হোক না কেন, সেটা তো পূর্বেই নির্ধারিত, এবং এটা কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলার কাছে এটা খুবই সহজ। এই কথাটা তিনি কেন বলছেন? এরপরে বলছেন যে লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, যাতে তোমরা তোমাদের কোনো কিছু হারিয়ে গিয়ে থাকলে সেটার জন্য দুঃখিত না হও, এবং তোমরা যদি ভালো ভালো কোনো কিছু পেয়ে থাকো সেটার জন্য খুব বেশি উৎফুল্ল না হও। কারণ আল্লাহ তাআলা লা ইউহিব্বু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা উল্লাসকারী, অহংকারীকে পছন্দ করেন। এখন এই যে আয়াত, এই আয়াতের মধ্যে কি শিক্ষা আছে? এই আয়াতের মধ্যে ঈমানের সাথে সবরের একটা গভীর সম্পর্কটাই এখানে পরিষ্কার হচ্ছে, বোঝানো হচ্ছে। একটা জিনিস হচ্ছে ঈমানের সাথে সবরের সম্পর্ক কিভাবে। আমি যখন ঈমান আনছি আল্লাহর প্রতি, তখন সবকিছুর প্রতি ঈমান আনতে হবে। যখন আপনি সবরের প্রতি মানে তাকদীরের প্রতি ঈমান আনছেন, তখন তো আপনি আল্লাহ তাআলা সব করে ফেলছেন আগেই, সবকিছুকেই সন্তুষ্ট চিত্তে আপনি বিশ্বাস করতেন। এখন আপনি দিন যত আপনার বয়স বাড়তেছে, আপনি অনেক কিছু দেখতেছেন, এর মধ্যে ভালো কিছু দেখবেন, মন্দ কিছু দেখবেন। আপনি মন্দ কিছু দেখলে তখন আপনি মন খারাপ করবেন, তাহলে কি আপনার ঈমান ঠিক আছে? আপনি কিন্তু অনেক আগেই তাকদীরের প্রতি বিশ্বাস করে নিচ্ছেন, তার অর্থ হচ্ছে যে আপনি সন্তুষ্ট ওদের। আর যদি বলেন যে না, আপনি যদি দুঃখ প্রকাশ করেন কিংবা ওটা যদি
আপনার কাছে কষ্টকর মনে হয়, তাহলে কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটা ওইভাবে হয় নাই, যেভাবে হওয়া উচিত। তাকদীরের প্রতি বিশ্বাসের অর্থই হচ্ছে যে এটা আমি মেনে নিই, কোনো সন্দেহ নেই, যখনই যেটা ঘটবে আল্লাহরই সিদ্ধান্ত। বিশেষ করে যে বিষয়গুলোতে আমাদের কোনো হাত নেই, সেগুলো সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। পরিপূর্ণ সন্তুষ্ট থাকে, পরিপূর্ণরূপে এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নাও। এইটা না থাকার অর্থই হচ্ছে আমার ঈমান দৃঢ় না, কিংবা তাকদীরের প্রতি আমার যথাযথ ঈমান হয়নি। যেভাবে ঈমান আমার কথা ছিল সেভাবে কিন্তু হয়নি। কারণ যদি তাকদীরের প্রতি ঈমানটা ঠিক থাকতো, সঠিক থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে যেটা বলছেন সেরকম হতো। আল্লাহ বলছেন যে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদে আসুক না কেন সেটা পূর্ব নির্ধারিত, এবং এটা কি লিখিত আছে। এটা আল্লাহ তাআলার কাছে খুবই সহজ। এই কথাটা তিনি বলে দিয়েছেন, আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। কেন? তিনি বলছেন লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, তোমরা যা কিছুই হারিয়ে থাকো না এই জন্য যাতে তোমরা দুঃখিত না হও। এই জন্যই তো তাকদীর। আমাদেরকে তিনি আগেই এই বিষয়টা কি করছেন, পরিষ্কার করে দিয়েছেন যে এটা কিন্তু সব তোমার জীবনে যা ঘটবে সব কিন্তু আছে, সব কিন্তু নির্ধারিত, লিখিত আছে। আমার জানা বাকি, আমি শুধু সেটা জানতে পারি পরে। কিন্তু যেহেতু এটা নির্ধারিত, তাহলে আল্লাহর সিদ্ধান্ত এটা, বিশেষ করে যেগুলোতে আমার হাত নাই, তাহলে আল্লাহর সিদ্ধান্তে লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে তুমি দুঃখিত না হও। তোমার কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে বা যে বিপদে তুমি পতিত হয়েছো সেজন্য যাতে তুমি কোনো দুঃখ না। তাহলে তাকদীর তো দুঃখ না পাওয়ার জন্য, নাকি দুঃখ পাওয়ার জন্য? আল্লাহ তাআলার কথা অনুসারে তাকদীর হচ্ছে, তাকদীরের প্রতি বিশ্বাসটা হচ্ছে, বা এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমরাও বিশ্বাস করছি এই কারণে যে তাকদীর মানে যা আমি দেখবো, যা ঘটে যাবে, কোনো বিপদে আমি পড়বো, তাতে যাতে আমি দুঃখিত না, দুঃখিত না হওয়ার জন্য তাকদীর। অন্যান্য যারা আছে পৃথিবীতে, অন্য ধর্ম বা জাতিগোষ্ঠীর লোকদের সাথে আমাদের এখানে পার্থক্য। অবশ্য অন্যান্য ধর্মের অনেকেই তাকদীরকে বিশ্বাস করে, অনেকেই তাকদীরকে বিশ্বাস করে, এবং এজন্য তারা মানসিকভাবে শক্তি অর্জন করে। হয়তোবা তারা সওয়াব পাবে না, এটা আমল হচ্ছে না, কিন্তু অনেকেই তাকদীরকে স্বীকার করে। তারা মনে করে, ওই যে বলে হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, হ্যাঁ, এটা কিন্তু তারা স্বীকার করে। তো সুতরাং মুসলিমদের ক্ষেত্রে এটা স্পষ্ট যে তাকদীরের প্রতি বিশ্বাস, কদরের প্রতি বিশ্বাসের অর্থই হচ্ছে সন্তুষ্ট থাকা। আমি আমার জীবনে কোনো ধরনের বিপদে পড়লে, কিংবা যে কোনো বিপদ সংঘটিত হইলে, তখন এটাতে দুঃখিত হব না, দুঃখিত হওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না। এই কষ্ট না পাওয়াটাই হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাসের তাৎপর্য। কিন্তু আমি যখন কষ্ট পাচ্ছি তখন কিন্তু আসলে আমি তাকদীরের প্রতি পুরোপূর্ণ বিশ্বাস আসলে আমার নাই, ইয়াকিনটা নাই। এই বিশ্বাস এবং ইয়াকিনটা অর্জন করা উচিত, করতে হবে। এখানে কিন্তু আরেকটা কথা এরপর, সেটা কি? এটা তো মন্দের বিষয়। ভালো বিষয়টাকে আমরা খুব ভালো মনে করি না, ভালো বিষয়টা পরীক্ষা, এটা মন্দ হইতে পারে। সেটা কি? আল্লাহ বলছেন ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আল্লাহ তাআলা তোমাকে যদি অনেক ভালো কিছু দিয়ে থাকেন, সেটার জন্য তোমরা হর্ষোৎফুল্ল না হও, উৎফুল্ল না হও, খুব বেশি উৎফুল্ল না হও। আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কিছু পাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু তিনি কিন্তু খুব উৎফুল্ল হন না। এমনকি তিনি যখন মক্কা বিজয় করলেন, তখন কিন্তু পৃথিবীতে মানুষ যেরকম করে সেরকম করেন না। তিনি সবচেয়ে বিনয়ী হয়ে গেছেন, চুপচাপ হয়ে গেছেন, মাথা তার নিচু হয়ে গেছে। ইতিহাসে যেটা আসছে, এটা হচ্ছে বিনয় প্রকাশ। মক্কা বিজয় তো সবচেয়ে বড় বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিজয়, তাই কি না, তার জীবন। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মক্কা বিজয়ের সময় তিনি এরকম করেছেন। কিন্তু আমরা ছোট্ট একটা বিজয় পেলে উল্লাস করা শুরু করি। এটা শরীয়তের নিয়ম না, দ্বীনের নিয়ম এটা না, এটা মুসলিমদের আদর্শ, এটা নবীদের আদর্শ না। আবার ছোটখাটো কোনো উপকার পেলে আমরা লাফালাফি শুরু করি, এটাও করা যাবে না। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আল্লাহ তাআলা যা ভালো ভালো যদি কোনো কিছু তোমাকে দিয়ে থাকে সেটার জন্য যাতে তোমরা উৎফুল্ল না হও, এটাই তো তাকদীর। আমি তো এটা আগেই বিশ্বাস করে নিয়েছি, এখানে আমার উৎফুল্ল হওয়ার কিছু নাই, এখানে আমার উল্লাস করার কিছু নাই। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটা নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে, কৃতজ্ঞতা আদায় স্বীকার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় শুধু মুখে না, কাজে কর্মে এটা প্রকাশ থাকতে হবে। তাহলে এই যে বিষয়টি যে তাকদীর আল্লাহ নির্ধারণ, এই নির্ধারণের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট থাকা, এই পরিপূর্ণ সন্তুষ্ট থাকাটাই হচ্ছে ঈমানের সাথে
ইমানের তাৎপর্য বা ইমানের প্রতিফলন। ইমানের প্রতিফলন। যদি আমার তাকদীরের প্রতি বিশ্বাস ঠিক থাকে, তার অর্থ হচ্ছে আমি কোনো মুসিবতে পড়লে দুঃখিত হব না, কষ্ট পাবো। আর এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে একে অপরকে উপদেশ দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। নিজে যেমন ধৈর্য ধারণ করতে হবে, অন্যকেও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎ আমল সমূহ সম্পাদন করে, একে অপরকে হকের উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটা খেয়াল রাখতে। এরপরে ধৈর্য সম্পর্কে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের যে আয়াতগুলো আছে, যখন আমরা এই ধৈর্যের আয়াতগুলো পড়ব, তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সমস্ত দোয়া আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এবং তাহলে মূল বিষয়টা কি? ঈমানের সাথে তাকদীরের একটা গভীর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে ঈমানের সাথে থাকার, ধৈর্যের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। জীবনের সকল ক্ষেত্রে ঈমান এবং ধৈর্য, এগুলো একসাথে চলার তৌফিক দান করুন। এগুলো নিয়ে জীবনের সকল ক্ষেত্রে আমাদের সকল বিশ্বাস, কথা এবং কর্ম সম্পাদন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যে উত্তীর্ণ করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।